আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আবার চলে আসলাম নতুন গল্প নিয়ে। ফিরে সময় প্রথম পার্ট। তো শুরু করা যাক। বাড়ির দরজাটা অদ্ভুতভাবে খোলা ছিল, জানালার পর্দাগুলো বাতাসে দুলছিল। কেউ যেন বড্ড তাড়াহুড়া করে বের হয়ে গেল। ফাহমিদা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ঠিক 5 বছর পর সে দরজা দাঁড়ালো। এ বাড়িতে তার শৈশব, তার মা, তার ছোট ভাই সবকিছু ছিল, কিন্তু আর সব কেমন ফাঁকা, কেমন অচেনা। ভেতরে পা রাখতে একটা পরিচিত গন্ধ এসে লাগলো নাকে। মায়ের হাতে রান্না করা ভুনা খিচুড়ির গন্ধ। তবে এই গন্ধ বাস্তবে নয়, কেবল স্মৃতিতে। এত বছর পরও সেই ঘ্রাণ তাকে ছেড়ে যায়নি। ফাহমিদা ধীরে ধীরে ঢুকলো ঘরে। দেয়ালে এখনো সেই পুরনো ছবি, মায়ের হাসি মাখা মুখ, যার পেছনে লাল জামদানি শাড়ি, ছবি ফ্রেমে ধুলোর স্তর, তবু হাসিটা ঝকঝকে। সে হাত বাড়িয়ে ছবির উপর হাত রাখলো, আঙুল বুলিয়ে নিল মায়ের গালে। মা, ফিরে এসো, খুব নিচু স্বরে বলল ফাহমিদা। তার গলা কাঁপছিল, চোখে জল জমেছিল, কিন্তু সে কান্না করলো না। 3 বছর বয়সে মা হারানো মেয়ে কতটুকু বা কাঁদতে পারে। ফাহমিদা এখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী, তবু মায়ের শূন্যতা তাকে প্রতিটি রাতে ডাকে। আজ সে ফিরেছে নিজ গ্রামে, মায়ের পুরনো বাড়ির একটা চিঠি সূত্রে ধরে। চিঠিতে লেখা ছিল, যদি কখনো ফিরে আসতে চাও, আমি তোমার অপেক্ষায় আছি মা। কিন্তু এই চিঠি কে লিখেছে? মা তো মারা গিয়েছেন অনেক আগেই। তবে কি মা এখনো বেঁচে আছেন? ফাহমিদা বুঝতে পারলো এই চিঠির পেছনে লুকোনো আছে এমন এক সত্য যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। বৃষ্টির ধারা ধীরে ধীরে নেমে এলো। ঘরের ছাদে টিনের বৃষ্টি শব্দ যেন হাজারো প্রশ্নের উত্তর চাইছিল। ফাহমিদা বসে ছিল বারান্দার মেঝেতে, তার হাতে সেই চিঠিটি। ভেজা চিঠিতে খানিকটা ঝাপসা হয়ে গেছে, তবুও লেখা স্পষ্ট, আমি তোমার অপেক্ষায় আছি। ফাহমিদা জানে এটা হতে পারে না। মা মারা গিয়েছে সে যখন 3 বছর বয়সে। চোখের সামনে সবে কবর দিল, এই বাড়ির পেছন বাগানে। তবে চিঠিটা তাহলে কে লিখছে? সে চিঠিটার খামটা আবারও দেখে। উপরে লেখা নেই, প্রেরকের কোনো চিঠি নেই, শুধু চিঠি লেখার নিচে লেখা তারিখ 3 দিন আগের। হাত কাঁপছিল ফাহমিদার। 3 দিন আগে চিঠি কে পাঠালো? বাড়ির ভেতরে পা রাখতে একটা ছায়া যেন সরে গেল চোখের পাশ দিয়ে। সে চমকে গেল। কে? ডেকে উঠলো সে। কেউ সাড়া দেয় না, তবে বুকের ভেতরে কেমন এক অজানা সারা যেন বাজে। এই বাড়ির দেয়াল, জানালা, ঘরের বাতাস সবকিছু যেন মায়ের গলার কথা বলছে। সে চলে গেল মায়ের ঘরে। দরজাটা ভেতর থেকে বন্ধ, কিন্তু সে জানে এই ঘরের চাবি এখনো তার বইয়ের তাকের নিচে। সেখানে মা লুকিয়ে রাখতেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস। চাবি দিয়ে ঘরের দরজা খোলার পর প্রথম যে জিনিসটা সে দেখলো সেটা এক পুরনো ডায়েরি। ডায়েরির প্রথমে লেখা, ফাহমিদা বড় হলে যেন পড়ে। তার হৃদয় থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। মা কি সব জানতেন? মা কি সত্যি এখনো কাছেই আছেন? ফাহমিদা ডায়েরিটা খুললো, হাত কাঁপছিল তার। প্রথম পাতা সুন্দর করে লেখা, যদি আমি আর না থাকি, তবু তুমি যেন জানো তোমার মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ডায়েরির পাতায় এগুলোতে মায়ের দিনলিপি, কিভাবে মায়ের বিয়ে পরে বাড়িতে এসেছিল, আর কিভাবে ছোট ফাহমিদাকে কুলে নিয়েছিলেন, সবকিছু লেখা আছে ডায়েরিতে। কিন্তু হঠাৎ এক পৃষ্ঠে এসে থেমে গেল তার চোখ। আমি জানি ওরা আমাকে ব্যস্ত দেবে না। যদি আমি হারিয়ে যাই, কেউ একজন তোমাকে সব বলবে, শুধু ফিরে এসো। ফাহমিদার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কে মাকে হারিয়ে দিয়েছে? সো গাইস, প্রথমবার এই পর্যন্তই। জানি না সবার কেমন লাগবে। ভালো লাগলে কমেন্টে বলবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর ভুল হলে মাফ করে দেবেন, নতুন আমি, তার জন্য ভুল হতেই পারে, মাফ করে দেন সবাই। আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।